Shall we
শ্রীধাম নবদ্বীপ লীলা স্মরণের সময় হলো নক্তকাল কিংবা মধ্য রজনী। গৌর গোবিন্দ লীলামৃত ভজন গুটিকা অনুসারে লীলার সময় হলো 12 দণ্ডকাল, যা আধুনিক কিংবা বর্তমান সময় 4 ঘন্টা 48 মিনিট। বিষয়বস্তু কি? সর্পলীলা মুকুটমণি, সর্পলীলার চূড়ামণি শ্রী শ্রী রাসলীলা। আস্বাদনকারী হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, স্মরণকারী অনন্তকোটি বৈষ্ণব ভক্তগণ। আমাদের উজ্জ্বল বিশ্ব বরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি আমাদের পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বললেন যে প্রত্যেকটি ভক্তের মধ্যে ভগবান বিরাজমান। কিভাবে? সূক্ষ্ম পরমাত্মা
বিরাজ করছেন। আর সেই পরমাত্মা খাদ্যটা কি? পরমাত্মার একমাত্র খোরাক হলো হরিনাম, কৃষ্ণনাম, ভগবানের লীলামৃত গুণ কথা। মহারামব্রতজি বললেন 365 দিনে হলো 1 বছর। প্রতিদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী পূজা পার্বণ ইত্যাদি করে 1 বছরে যতটুকু পরমাত্মার খোরাক লাভ হবে, যদি আমরা একদিন 1 রাত্র অখণ্ড মনোযোগে এই গৌর গোবিন্দের নিত্য লীলা, শুধু নিত্য লীলা নয়, বিশুদ্ধ লীলা, লীলার মধ্যে ভেজাল করতেছে, ভেজাল মিশ্রিত ভগবানের নাম শুনলে অপরাধ হবে। যে বলবে তার যেমন অপরাধ, যারা শুনবে তাদের অপরাধ। মহাজনীয় কথা ব্যতীত এখানে অন্য কোন প্রসঙ্গ উপস্থাপন করলেই রসাভাস, আর রসাভাস জনিত অপরাধ কঠিন। তাই বিশুদ্ধ লীলা যদি দিন রাত 24 ঘন্টা ব্যাপী আমরা স্মরণ করতে পারি, আমাদের 1 বছরে পরমাত্মার খোরাক একই দিনে লাভ হয়ে কৃষ্ণদেব ভক্তি লাভ প্রথমেই তদচিত গৌর চন্দ্রিকা বৈষ্ণব কবি গাইলেন, হারে আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, প্রেমের ঠাকুর তিনি, অখিল ভুবনপতি বিহরে নদিয়া। সেই গৌর ব্রজলীলা, রাসলীলার কথা মনে করে তিনি পুরবের ভাবে বিভোর হয়ে নবদ্বীপের প্রবাহিনী সুরধনী গঙ্গাকে বললেন, এই তো যমুনা, যমুনা মনে করলেন, ফুলবনকে দেখে সে বৃন্দাবন মনে করলেন, নিকুঞ্জ কানন মনে করলেন, বলে এই তো বৃন্দাবন, সাধকুরা সেই তো বৃন্দাবন, সাধকুরা সাধু
সংকীর্তন হরি বল। নিকুঞ্জ কানন নবদ্বীপকে সে বৃন্দাবন মনে করলেন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় নাম কীর্তন, যেখানে হয় লীলা কীর্তন, সেটাই হলো নিত্য নব বৃন্দাবন। আপনারা বর্তমানে যে স্থানটাতে অবস্থান করছেন, এটা হলো নব বৃন্দাবন। এই শুক্লাপুরবাসী ভক্তগণের আয়োজিত এই মধুময় বৃন্দাবন, যে বৃন্দাবনটি মাত্র কয়েক দিনের জন্য, তাকে বলা হয় নিত্য নব বৃন্দাবন ধাম। যেমন আগামীকাল প্রভাতকালে এই বৃন্দাবন ধাম আর থাকবে না, ভাগ্যের হতেও পারে, নাও হতে পারে। কারো কারো জীবনে এই বছরে বৃন্দাবনই হয়তো শেষ বৃন্দাবন। যেমন 64 মহন্তের আগমন, পঞ্চতত্ত্বকে অধিবাসে তিনি নিমন্ত্রণ করে ডেকে এনেছেন। সেই সমস্ত মহন্তগণ এবং পঞ্চতত্ত্বের বিদায় লগন, এটা যে কত বেদনা, কত দুঃখে। যারা অনুষ্ঠান করে একমাত্র তারাই জানেন এর যে কত ব্যথা, যে 1 বছর কত সাধনায় থাকি, আমাদের গ্রামে ভক্তের আগমন করবে, ভক্তের চরণ ধুলা নিয়ে আমরা গ্রামবাসী ধন্য হব। দেখতে দেখতেই 1 বছরের সাধনা পূরণ হতে চলছে। আবার আগামীকাল থেকে নতুন করে শুরু হবে আগামী বছরের জন্য উদ্যোগ, আবার নতুন সাধনা শুরু হবে। তো বিদায় লগনে কি দেব? দেওয়ার মতো কিছু নেই, সবই ভগবান। যেখানে আমিত্ব থাকে সেখানে কোনোদিন ভগবান থাকে না। আমিত্বটুকু ভগবানের চরণে সমর্পণ করে দাও। দেহ মন প্রাণ সমস্ত কিছু গৌর গোবিন্দের চরণে অর্পণ করে হা গৌর হা গৌর। এটাই সাক্ষাৎ বৃন্দাবন। রাত জাগরণ করে এই বৃন্দাবনে আমরা গোপী ভাব আশ্রয় করে গোবিন্দের চরণে দেহকে নিবেদিত করব। তাই আজকে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর ব্রজলীলার কথা মনে করে আজকে তার ভক্তগণকে সে গোপী মনে করলেন। গোপী কারা? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, কৃষ্ণস্য কৃষ্ণত্ব রক্ষিত। যারা কৃষ্ণের কৃষ্ণত্বকে রক্ষা করিতে জানেন তারাই হল গোপী। এই জগতেও গোপী আছে। গোপী কারা? যারা গোপনে প্রাণ গোবিন্দ ভজে, গোবিন্দ ভজে, বলে তারাই গোপী ভব মাঝে। যারা গোবিন্দ বয়ান জানে না, তাই সেই গৌর হরি তার ভক্তগণকে সে গোপী মনে করে আহ্বান করলেন। অখণ্ড মণ্ডলকার হেরি শশী পূর্ণিমায় মণ্ডলকার
সকলকে ডাকার মধ্য দিয়ে তিনি গদাধরকে বেশি করে ডাকলেন। কেন গদাধরকে? গদাধরের পরিচয় কি? বলে সেই তো গদারে ভগবান ভক্তকে আহ্বান করলেন। রাসলীলা চরম পরম কথা, যে ভগবান ভক্তকে ডাকে। আমাদের পরমারাধ্যতম গুরুদেব মহানামব্রত ব্রহ্মচারী তিনি বললেন, ভাগবতের নতুন সংবাদ শোনো। এতদিন তোমরা দেখেছ, শুনেছ, ভক্তরা ভগবানের অর্চনা করেন, ভগবানের স্তুতি করেন, তার আরাধনা করেন। ভাগবতের নতুন কথা হলো যে ভগবানও তার ভক্তকে ডাকে। যদি ভগবান ভক্তকে ডাকে, সেই ডাক কেন শুনি না? শুনবো কি করে? এই কর্ণ তো বোধি। যতক্ষণ না পর্যন্ত এই কর্ণের বধিরতা দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ভগবানের ডাক শুনতে পাবো না।
কিন্তু মহারামজি সে বললেন যে এমন একটা স্থানে গিয়ে দাঁড়াও যেখানে দাঁড়ালে সবাই তোমরা ভগবানের ডাক শুনবে। মনে মনে কৌতূহল দেখে স্থানটি কোথায়। তাই মহারামজি 5 বছরের একটা বালককে দিয়ে তিনি উপমা দিলেন। একটা 5 বছরের শিশু তার বাবাকে বলছিলেন যে বাবা তুমি তো প্রায় হাঁটে যাও, আমার মনে বড় লালসা, আমি তোমার সাথে হাত দেখতে যাব। ছোট্ট শিশু তো বাবার হাত ধরে হাটের মধ্যে গেল। এত লোকের ভিড়, এত লোকের সমাগম যে বহু লোকের ভিড়ে পড়ে চাপে পড়ে সে পিতার হাত থেকে ছেলের হাতটা ছুটে গেছে, ভুলে গেছে। ছোট্ট শিশু বাবাকে হারিয়ে ফেলল। হাটের মধ্যে বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছে, রোদন করছে। একজন ভক্ত এসে ওই শিশুটিকে প্রশ্ন করলেন যে শিশু তুমি কাঁদছো কেন গো? উত্তরে শিশুটি বললেন যে আমার পিতার হাত ধরে আমি হাটে এসেছিলাম নতুন হাত দেখবো বলে, কিন্তু এত লোকের ভিড়, বহু লোকের ভিড়ে পড়ে চাপে পড়ে আমার পিতার হাত থেকে আমার হাতটা ছুটে গেছে, ভুলে গেছে। ভক্ত প্রাণ লোকটি বলে দেখো এত লোকের মাঝে তুমি যদি সারাদিন বাবা বাবা বলে কাঁদো, তুমি তো তোমার বাবার দেখা পাবে না। তাহলে আমি কি করব? একটা উপায়, 4 রাস্তার মোড়, মানে চৌরাস্তার মোড়, এমন একটি স্থান যেখান দিয়ে সকলকেই যেতে হবে না। সেই চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও আর কান পেতে দাও। রে শিশু, তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছো, ওই দিকে তোমার বাবা তোমাকে হারিয়ে আরো বেশি করে কাঁদছে। কান পেতে দাও, বাবার কান্নার ধ্বনি শুনতে পাবে, তোমার বাবার সাথে তোমার দেখাও হবে। ছোট্ট শিশুটি চৌরাস্তার মোড়ে সেটা কান পেতে দিল। বাবার কান্নার ধ্বনি শুনতে পেয়ে পিতা পুত্রের মিলন ঘটল চৌরাস্তার মোড়ে। এবার আমি আমার কথা বলতে চাই। আমিও তো আমার পরম পিতা শ্রী গৌরাঙ্গের হাত ধরিয়া এই ভবের হাটে নেমে এসেছিলাম। এই মায়ার সংসার, মায়ার হাটে এসে আমি হারিয়ে ফেলেছি আমার পরম পিতা সেই গৌরকে। এই মায়ার মধ্যে থেকে তো আমি গৌরের ডাক শুনি আমার, কিন্তু সেই পরম পিতা ডাক যদি সত্যি হয়, ওই শিশুর মতো আমাকেও চৌরাস্তার মোড়ে এসে দাঁড়াতে হবে। চৌরাস্তার মোড়টি এই যে আপনারা অবস্থান করছে, এটাই হলো চৌরাস্তার মোড়। এখানে বসে থাকতে থাকতে গৌর গোবিন্দে লীলা স্মরণ করতে করতে যদি একবার ভাগ্য গুণে কোন বৈষ্ণব
কোন ভক্তের অঙ্গের বাতাস আমার গায়ে লাগে, যদি কোন বৈষ্ণবের চরণ ধুলো আমার গায়ে লাগে, আমার এমন ভাগ্য বলো কবে মা আমার কবে মা হবে সাধু গুরু, এই সাধু গুরু বৈষ্ণবের সাধু গুরু বৈষ্ণবের কৃপা হবে, কবে সাধু গুরু বৈষ্ণবের করুণা হবে, আমার কবে সাধু গুরু কৃপা বিনে একমাত্র সাধু সাধু গুরু কৃপা বিনে সাধু গুরু বৈষ্ণবের কৃপা বিনে সাধু গুরু বৈষ্ণবের কৃপা বিনে সাধু গুরু বৈষ্ণবের কৃপা বিনে সেই ধনে কেউ
পেল না কোনো দিনে কাঁদতে পারি ভক্তরা শুনতে পেলেন, ছুটে এলেন শ্রীবাসের আঙিনা। যেন প্রত্যেকটি ভক্তের সঙ্গে যেন ভক্ত ভগবানের মিলন হলো। রাসলীলার চরম পরম কথা ভক্ত ভগবানের একবার বাড়ানো ঠিক করে সুন্দর করে একটা দেন, অন্তত একটা ভালো হয়। আপনাদের মাইকে খুব শোনা আছে,
একটু ভালো করে ভাই, আপনাদের কাছে তো অনুরোধ। জয় মাতে, সকালে গীতাও ছিল না, হরি বল। এখন সেই নদিয়ার পুরন্দর শ্রীমান মহাপ্রভু গৌর হরির সঙ্গে প্রত্যেকটি ভক্তের সঙ্গে ভগবানের মিলন। রাসের চরম পরম কথা, যে ভক্ত ভগবানের মিলন, জীব এবং পরমের মহামিলন। সেই গৌর হরি যেন তার প্রত্যেকটি ভক্তকে নিয়ে আবার পুনরায় নৃত্যে বিভোর হল। নৃত্য করছেন সংকীর্তন মাঝে নাচে হরি বল, হরি বল হরিয়া। মাঝে নাচে সংকীর্তন মাঝে নাচে যেন চাঁদ নাচে, নক্ষত্র মাঝে যেন নৃত্য করছেন আমার গৌর হরি। নাচছেন কে? পঞ্চতত্ত্ব। কে কে নৃত্য করছেন? আমার নিত্যানন্দ নাচিছে, প্রেমদানি তার চাঁদে নিত্যানন্দ নাচিছে। সবাই অদ্বৈত নাচিছে, গৌরাঙ্গ ঠাকুর আমার অদ্বৈত নাচিছে, গৌরাঙ্গ ঠাকুর আমার অদ্বৈত নাচিছে, গদাধর নাচিছে, গৌরাঙ্গ ধীরে ধীরে গদাধর নাচিছে, শ্রীবাস নাচিছে, সারা মিলায় গৌরনাথে শ্রীবাস নাচিছে, সারা মিলায় গৌরনাথে শ্রীবাস নাচিছে। বল হরি বল, হরি বলে সংকীর্তনের পিতা আমার গৌর হরি নৃত্য করছেন। যারা ছিল গৌরের পার্শ্বদ আজকে তারা নৃত্য করছেন। এটা হলো সাক্ষাৎ নবদ্বীপ। আমাদের মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন যে সংকীর্তনের মধ্যেই হলো আমার মহাপ্রভু এবং তার সহবাসক। যদি বলেন কোথায়? এই যে শিখর, শিখর হলো অদ্বৈত প্রভু, করদাল নিত্যানন্দ, প্রেম গদাধর, ভক্তি হলো শ্রীবাস, আর যেই নাম সে হলো আমার গৌরচন্দ্র। তারা সবাই নাচিছে, তাদের
জয় রাধে, জয় রাধে, যাতে শীষ না দেয়। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। এখন সেই এখন আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরি বল। এখন প্রশ্ন হতে পারে যে রাসের বল কেন হরি বল হলো? এত বল থাকতে রাসের বল কেন হরি বল হলো? আমাদের বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানাব্রত ব্রহ্মচারী সে বললেন যে এক হরিবল বললে সবই বলা হয়। কি কি বলা হয়? প্রথম গুরু, তারপরে হলো গৌরাঙ্গ, তারপরে গোপী, রাধা, শ্যাম, সকলে মিলিয়া এক হরিনাম। গাছে যদি পাখি থাকে, ওই গাছের নিচে দাঁড়িয়ে যদি আমরা হাততালি দিই, ওই গাছের সমস্ত পাখিগুলো উড়ে পালিয়ে যাবে। ঠিক তদ্রুপ আমাদের এই দেহবৃক্ষ, যেখানে কামনা বাসনার পাখি বিরাজ করছে, আর সেই কামনারূপ পাখিকে যদি তাড়িয়ে দিতে হয়, আমাদের একটাই পন্থা, মহাপ্রভু সেই বিধান যে পৃথিবীতে যত আছে নগরাদিরা সর্বত্র প্রচার হবে মোর নাম। 10-5 মিলে সবে দুয়ারে বসিয়া কৃষ্ণ নাম করো সবাই হাতে তালি। যদি হাততালি দিয়ে কৃষ্ণ নাম করতে পারি, আমার এই কামনা বাসনার পাখি দূরীভূত হবে। তাহলে আসুন সবাই মিলে এবার শালের ভিতর থেকে হাত পাই মিলে আরাম সামনে হাত পাই করে হরে কৃষ্ণ। এখন সবাই একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নেচে নেচে সবাই বলবো হরি বল, হরি বল, এই তো মহারাজ সে বল হরি বল, হরি বল, এই তো মহারাজ সে বল হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি রাম দিনার হয় কি না হয়, হরি বল, হরি বল, রাশে রসে অঙ্গ ধরো ধরো, মুখে মৃদু হাস, এত মুখে কি কহব বল রাম দাস। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
জয় রাধে। এটা বন্ধ থাক, এটা চালু থাকবে। হরে কৃষ্ণ। আসুন এবার আমরা সবাই মিলে প্রেম সরে প্রাণ ভরে করজোরে গান ধরে জয় জয় শ্রী রাধা গোবিন্দ।